নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্নের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন আমার বাঁদিকে অসীম দলুই এবং আমার ডান দিকে অনুরাগ বারিক। এই অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে অবশ্যই। আপনাদের প্রতিক্রিয়া দেখেই আমরা বুঝতে পারছি আপনাদের এই সাহচর্য না পেলে আমরা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। অনেকগুলি পর্ব হয়ে গেছে, আর পরবর্তী পর্বগুলিতে যদি কেউ আসতে চান তাহলে এই নাম্বারে 8820104402 এই নাম্বারে ফোন করবেন অবশ্যই। আর অনুষ্ঠান সম্পর্কে বলার কথা, এই অনুষ্ঠানে যে শুধুমাত্র কুইজাররাই আসতে পারবে এরকম নয়, যে কোনো ব্যক্তি এই অনুষ্ঠানে আসতে পারেন, ছোট বড় মাঝারি সবাই, এবং যে কোনো পেশার যে কোনো ব্যক্তি এই অনুষ্ঠানে আসতে পারেন। দুজনের কাছ থেকেই 6টি করে বিষয় জেনে নেওয়া হয়, আর আমার থেকে এরকম 4টি প্রশ্ন থাকে। তো আমরা শুরু করি আজকের অনুষ্ঠানের পর্ব, প্রশ্নের আরেকটি পর্ব। নমস্কার, আমার নাম অসীম কুমার দলুই। আমি পূর্ব বর্ধমান জেলার বহরমপুর গ্রাম থেকে আসছি। তো প্রশ্ন অনুষ্ঠানটি আমার প্রথম থেকেই খুব ভালো লাগে। আমি ইউটিউব থেকে এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি, আর বরাবরই কুইজের প্রতি ভালোবাসা থাকার জন্যই আসা। আর প্রশ্ন অনুষ্ঠান থেকে আমি সত্যি সমৃদ্ধ হই, আর আজকে এসে সত্যি এখানে খুব ভালো লাগছে। আশা করি এখান থেকে আরও সমৃদ্ধ হয়ে বাড়ি ফিরব। নমস্কার। নমস্কার, আমি অনুরাগ বারিক পূর্ব বর্ধমান জেলার পহলানপুর গ্রাম থেকে আসছি। এই অনুষ্ঠানটি প্রশ্ন আমার খুব ভালো লাগে এবং প্রত্যেকটি এপিসোডে আমি দেখি এবং খুব ভালো লাগে। আশা করছি এখান থেকে আরো কিছু জানতে পারবো এবং ভবিষ্যতে যেগুলো আমার কাজে লাগবে। অসীম দলুইয়ের কাছে সরাসরি প্রশ্ন, তবে সঙ্গে সঙ্গে অসীম উত্তর দেবে না, উত্তর দেওয়ার সুযোগ পাবে অনুরাগ বারিক। 1903 সালে বর্ধমান রাজের অভিষেককে স্মরণীয় করে রাখার লক্ষ্যে একটি বিশাল তোরণ নির্মিত হয় বর্ধমানের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপরে। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের জন্য এই তোরণের নামকরণ করা হয় কার্জন গেট। ভারতের স্বাধীনতার পরে এই তোরণের নাম হয় বিজয় তোরণ। তো ওই যে রাজার অভিষেক ছিল সেই রাজার নাম কি? পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। হ্যাঁ, হাত তুলেছে, ও উত্তর লিখে আমাকে দেখাবে। হ্যাঁ, সঠিক উত্তর +10। এবারে সরাসরি উত্তর নেব। বিজয় চাঁদ মাহাতাব। বিজয় চাঁদ মহতাব, সঠিক উত্তর দুজনেরই। তো দুজনেরই 10 পয়েন্ট। পূর্ব বর্ধমানের কালনায় আকর্ষণীয় শিব মন্দির হলো নব কৈলাস মন্দির। এই মন্দিরের কাঠামো শতাধিক ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে গঠিত। প্রতিটি মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে। লোককথায় 108টি শিব মন্দির বলে প্রসিদ্ধ, কিন্তু প্রতিষ্ঠালিপি অনুসারে এই স্থানে কতগুলি শিব মন্দির? পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো অনুরাগের কাছে। 100 100 সঠিক উত্তর নয়। 111। 111 নয়, সঠিক উত্তর 109। এবং একদম এটা ওইখানে লেখাই আছে যে প্রতিষ্ঠা লিপি, সেইখানে লেখা আছে নব শতাধিক বলে। এই নব শতাধিক কথাটা উল্লেখ আছে। সরাসরি প্রশ্ন অসীম দলুইয়ের কাছে। মহাভারত থেকে প্রশ্ন। ঘটোৎকচ ছিলেন ভীমের অর্ধদৈত্য পুত্র। ভীম বিবাহ করেছিলেন হিড়িম্বা বা হিড়িম্বিকে, তারই পুত্র ঘটোৎকচ। তো কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো সাধারণ তীর তার ক্ষতি করতে পারছিল না। কিভাবে, কার হাতে তার মৃত্যু হয়েছিল? অর্থাৎ এই ঘটোৎকচের মৃত্যু কিভাবে হয়েছিল? পাউন্সের জন্য আসছি অনুরাগের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি অসীম। পারবো না, পাস।
কর্ণ ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। হ্যাঁ। কর্ণ ব্রহ্মাস্ত্র যেটা ছিল, মানে একজনকেই মারতে পারবে, ওই ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করে মেরেছিল ঘটোৎকচ। আর কিছু? তো আমি ওকে 5 নম্বর দেব। এটা ঠিক যদি উত্তরটা ধরি, যুদ্ধে ঘটোৎকচের প্রবল পরাক্রম দেখে দুর্যোধন কর্ণকে বাধ্য করেন ইন্দ্রের শক্তি প্রয়োগ করতে। ইন্দ্রের দেওয়া শক্তি মানে যে অস্ত্রটা, সেটার নাম, তো সেইটা প্রয়োগ করতে বাধ্য করেন। কর্ণ এই যে অস্ত্র, এটা রেখেছিলেন অর্জুনকে বধ করার জন্য, কিন্তু এমন অবস্থা হলো যে কর্ণ দুর্যোধনের কথা শুনতেন, কাজেই দুর্যোধনের আদেশে বা অনুরোধে যেভাবেই হোক প্রভাবিত হয়ে কর্ণ ওই তীরটা দিয়েই বা ওই অস্ত্র দিয়েই এই ঘটোৎকচকে বধ করেন। আর ঘটোৎকচ যেহেতু সে দৈত্যকুলের, তো সেই জন্য সে তার শরীরটাকে মারা যাওয়ার সময় শরীরটাকে বিশাল করে দিয়েছিল, এবং সেইটাতে ওই কৌরব পক্ষের বহু সৈন্য সেই ঘটোৎকচের দেহ চাপা পড়ে মারা যায়। এবারে সরাসরি প্রশ্ন অনুরাগের কাছে। বাংলা সাহিত্যে বিভিন্ন লেখকের গোয়েন্দা কাহিনী রয়েছে। প্রখ্যাত সাহিত্যিক বিমল করের সৃষ্ট গোয়েন্দার নাম কি? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো অনুরাগের কাছে। কিরিটি রায়। কিরিটি রায় নয়। একেন বাবু। একেন বাবু নন। একেন বাবু তো সুজন দাশগুপ্তের সৃষ্টি। কিরিটি রায় নিহার রঞ্জন গুপ্তের সৃষ্টি। বিমল করের সৃষ্ট গোয়েন্দা কিকিরা। কিকিরা অর্থাৎ কিঙ্কর কিশোর রায়। কিঙ্কর কিশোর রায়। সরাসরি প্রশ্ন অসীম দলুইয়ের কাছে। প্রথম যে ভারতীয় চলচ্চিত্র ভারতের বাইরে জনপ্রিয়তা পেয়েছিল, সেই ছবিতে অভিনয় করেছিলেন রাজ কাপুর, নার্গিস, পৃথ্বীরাজ কাপুর প্রমুখ। ছবিটির নাম কি? ছবিটি বিশেষ জনপ্রিয়তা পায় তৎকালীন সোভিয়েত রাশিয়া, তুরস্ক, রোমানিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশে। পাউন্সের জন্য আসছি অনুরাগের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো অসীমের কাছে। গান্ধী। গান্ধী নয়। এই প্রশ্নের সঠিক উত্তর আওয়ারা। এই মহান ফুটবলার মোহনবাগান ক্লাবের সঙ্গে খেলোয়াড় ও প্রশাসক হিসেবে জড়িয়েছিলেন প্রায় 75 বছর। 2006 সালে তাকে মোহনবাগান রত্নে ভূষিত করা হয়। এই বছরের অর্থাৎ এই 2025-এর 8ই ফেব্রুয়ারি তাঁর জন্মদিনে কালনার একটি গ্রামে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। কে এই মোহনবাগান অন্তঃপ্রাণ ফুটবলার? পাউন্সের জন্য আসছি অসীম দলুইয়ের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিক নন। সঠিক উত্তর উমাপতি কুমার। উমাপতি কুমার। সরাসরি প্রশ্ন অসীম দলুইয়ের কাছে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। সম্প্রতি বরিস স্প্যাসকি নামে বিশ্বখ্যাত একজন খেলোয়াড় প্রয়াত হলেন। বরিস স্প্যাসকি। তো কোন খেলার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন তিনি? কোন খেলায় তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন? কোন খেলায়? পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5। হাত তোলেনি, আসবো অসীমের কাছে। দাবা। দাবা সঠিক উত্তর, দাবা। অনুরাগের কাছে প্রশ্ন। এরিয়া ওয়াইজ অর্থাৎ এরিয়ার দিক থেকে ভারতের সব থেকে বড় হ্রদের নাম কি? এই হ্রদ কোচি হ্রদ নামেও পরিচিত। কয়কার চয় হস্যে কোচি। কোচি হ্রদ নামেও পরিচিত। এই হ্রদ 96.5 কিলোমিটার দীর্ঘ এবং 14 কিলোমিটার চওড়া। ভারতেই। তো প্রশ্ন হচ্ছে এই হ্রদটার নাম কি?
পাউন্সের জন্য আসছি অসীমের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো। ভেম্বনাথ কয়াল। একদম সঠিক। ভেম্বানাথ হ্রদ, কেরালার ভেম্বানাথ হ্রদ। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট থেকে প্রশ্ন। ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের 13টি ফাইনালের মধ্যে, মানে প্রথম শুরু থেকে আজ পর্যন্ত 13টি ফাইনালের মধ্যে কোন মাঠে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছিল? সেই মাঠে ওই ফাইনালে 93,013 জন উপস্থিত ছিল, যেটা রেকর্ডার। হ্যাঁ, এখন অবধি এটাই সর্বাপেক্ষা দর্শক সমাগম। হ্যাঁ, তো এটা মাঠটার নাম বলতে হবে, কোন মাঠে। এর বিখ্যাত মাঠ একটা, হ্যাঁ, পৃথিবীর একটা বিখ্যাত মাঠ এটা, এবং বেশ পুরনো। পাউন্সের জন্য আসছি অনুরাগ বারিকের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো অসীমের কাছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, একদম সঠিক। যার কথা বলছি, দেশভাগের সময় তার পিতার পরিবার চলে আসে লাহোর থেকে। তার অত্যন্ত আগ্রহ আছে উপন্যাস পড়ায়, সাইকেল চালানোতে আর ছবি তোলায়। এই ব্যক্তির একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, একটা এনজিও, যেটি তার নিজের জায়গায়, মানে তিনি তার যেখানে নিজের বাড়ি, সেইখানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের জন্য কাজ করে ওই সংস্থা। হ্যাঁ, এই ব্যক্তি 2025-এ একটি সরকারি স্বীকৃতি পেয়েছেন। কোন ব্যক্তির কথা বললাম? পাউন্সের জন্য আসছি অসীম দলুইয়ের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো অনুরাগের কাছে। অরিজিৎ সিং। অরিজিৎ সিং, সঠিক উত্তর, অরিজিৎ সিং। অসীম দলুইয়ের কাছে সরাসরি প্রশ্ন। আমি একটা খাদ্যের কথা জানতে চাইছি। এই খাদ্যের মধ্যে খুব অল্প জলীয় অংশ আছে, ভালো করে শুনবে, হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট কম এবং উচ্চ আম্লিক মাত্রা, তার মানে হাই অ্যাসিডিটি লেভেল। এই দুই কারণে ব্যাকটেরিয়া এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম জন্মাতে পারে না। হাইড্রোজেন পারক্সাইড এবং শর্করার পরিমাণ বেশি থাকার জন্য এই খাদ্য কখনো নষ্ট হয় না। তো কোন খাদ্যের কথা বললাম? পাউন্সের জন্য আসছি অনুরাগ বারিকের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো অসীমের কাছে। হানি বা মধু। মধু, সঠিক উত্তর, মধু। অনুরাগ বারিকের কাছে সরাসরি প্রশ্ন। উইম্বলডন টেনিস টুর্নামেন্টের সময় এই ফলের নাম খুব শোনা যায়। একটা ফলের কথা জানতে চাইছি। এই ফলের বীজ বাইরের দিকে থাকে। ফলের বীজটা কিন্তু ফলের ভেতরে থাকে না, বাইরের দিকে থাকে। কোন ফল? সূত্রটা একটা, ওই উইম্বলডন টেনিস হয় জানো জুন মাসে, তো সেই ওই সময় শোনা যায়, জুন জুলাই মাসে এই ফলের কথা শোনা যায়। পাউন্সের জন্য আসছি অসীম দলুইয়ের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি, আসবো অনুরাগ বারিকের কাছে। ড্রাগন ফল। ড্রাগন ফল নয়। কফি। কফি নয়, সঠিক উত্তর স্ট্রবেরি। দুজনেই প্রখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী, দুজনেরই পদবী মুখোপাধ্যায়। তো এদের নাম কি? অসীমের কাছে সরাসরি প্রশ্ন। পাউন্সের জন্য আসছি। 1 2 3 4 5 পাউন্স করেনি অনুরাগ বারিক, অসীম। আরতি মুখোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়। তুমি কিছু বলবে? কোনো উত্তর? এটার জন্য একটা সঠিক উত্তর রয়েছে, আরতি মুখোপাধ্যায় সঠিক উত্তর, আর হেমন্ত মুখোপাধ্যায়। সুমেরীয় সভ্যতা প্রাচীন সভ্যতা, সুমেরীয় সভ্যতা প্রাচীন সভ্যতা
যা গড়ে উঠেছিল মেসোপটেমিয়াতে 3500 খ্রিস্টপূর্বাব্দে। 3500 খ্রিস্টপূর্বাব্দে সেই সময় এমন একটা কিছু আবিষ্কার হয় যা যোগাযোগ এবং বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত সুবিধা করে দেয়। যোগাযোগ এবং বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত সুবিধা করে দেয়। তো কি সেই আবিষ্কার? পাউন্সের জন্য আসছি অসীম দলুয়ের কাছে। হ্যাঁ, হাত তুলেছে। 1 2 3 4 5, লেখো। হ্যাঁ, সঠিক উত্তর ঘড়ি। ঘড়ি নয়, সঠিক উত্তর চাকা। অসীম দলুয়ের কাছে সরাসরি প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুকে কি বলে? পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। হ্যাঁ, লেখো। হ্যাঁ, ঠিক লিখেছে, +10। অনুরাগ বারিকের +10। ইন্দিরা কল। ইন্দিরা কল। ইন্দিরা কল। হ্যাঁ। ইন্দিরা কল কেন? মানে সে তো তার কল বলতে কি, তুমি কল বলতে কি বোঝাচ্ছ? মানে পয়েন্ট টাওয়ার, মানে অ্যাকচুয়ালি যদি অন্যটা হবেন তাহলে মানে কন্যাকুমারিকা বা অ্যাকচুয়ালি না 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 না, তুমি ইন্দিরা, আমি ইন্দিরা তোমাকে নাম্বার আমি দেবো, কিন্তু কল বললে কেন আমি জিজ্ঞেস করছি। কল বা ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, সেটাই। ঠিক আছে, সঠিক উত্তর ইন্দিরা পয়েন্ট। এই পর্বের শেষ প্রশ্ন অনুরাগ বারিকের কাছে। একজন টেনিস খেলোয়াড়ের ছবি, একদম বর্তমান কালের। ঠিক আছে, ছবি দেওয়া আছে। স্পেনের এই টেনিস খেলোয়াড়, তার বর্তমান এটিপি র্যাঙ্কিং 3য়, কিন্তু 2022-এর সেপ্টেম্বর মাসে ইউএস ওপেন জেতার পরে, 2022-এর সেপ্টেম্বর মাসে ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা জেতার পরে সবচেয়ে কম বয়সী এবং প্রথম টিনেজার হিসাবে এটিপি র্যাঙ্কিং তালিকার শীর্ষস্থান দখল করেন। এটিপি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে চলে যান। এত কম বয়সে কেউ কোনো মেল প্লেয়ার যাননি, 1 নম্বর স্থান দখল করেন। সেই বছরটি শেষ করেন ওই তালিকার শীর্ষে থেকেই। তো প্রশ্ন হচ্ছে, এই খেলোয়াড়ের নাম কি? পাউন্সের জন্য আসছি অসীম দলুয়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো অনুরাগের কাছে। রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল নন। নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচও নন। এ হচ্ছে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ। আজকের যে স্কোর জানা যাচ্ছে তাতে অসীম দলুয়ের স্কোর 75 আর অনুরাগ বারিকের স্কোর 35। তো আজকের এই পর্বের বিজয়ী অসীম দলুই এবং বিজিত অনুরাগ বারিক। আমাদের একটা কাজ বাকি আছে। অর্ঘ্য হুগলির পক্ষ থেকে একটি স্মারক আমরা দিয়ে থাকি 2 অংশগ্রহণকারীকে। আমরা সেই স্মারক দুজনের হাতে তুলে দেব। এই প্রতিযোগিতা বা এই পর্ব আমরা এখানেই শেষ করলাম। তো আজকের এই পর্বে বিজিত অনুরাগ বারিকের হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্যের পক্ষ থেকে। অনুরাগ বারিককে অভিনন্দন। এবারে আজকের পর্বের বিজয়ী অসীম দলুইয়ের হাতে স্মারক তুলে দিচ্ছি। দুজনকেই অভিনন্দন। তো আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন দুজনেই দুজনের মতো করে চেষ্টা করেছে। তো এরা দুজনে কিছুদিন হলো কুইজ করছে এবং চেষ্টা করছে তারা কুইজে বিভিন্ন অংশগ্রহণ করার, বিভিন্ন প্রতিযোগিতায়। তো সেই রকম কিছু আছে তারা সামনে, তাদের প্রতিযোগিতা। দুজনের প্রতি শুভেচ্ছা রইল। আর আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি এই যে অনুষ্ঠানে অংশ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন 8820104402 এই নাম্বারে। আমি একটু জেনে নেব দুজনের কাছে আজকে কেমন লাগলো। খুবই ভালো লেগেছে, কোশ্চেনগুলো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার।
স্যারের শো তো বরাবরই দেখা হয়, আর প্রশ্নের মান সত্যিই খুব সহজ ছিল এবং সবই খুব ভালো হয়েছে। আর আমি চাইবো স্যারের শো আরও বড় হোক, ভালো হোক, আর কুইজের জয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, শেষ কথা এটাই যে কুইজের জয় হোক। তো আজকের মতো সবাইকে বিদায়, নমস্কার।